হ্যালো, আজকে আমরা দেখব কিভাবে টন কিপার অ্যাকাউন্ট তৈরি করব। তো প্রথমে আমরা প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে গিয়ে সার্চ করব টন কিপার, লিখে সার্চ করব। দেখেন এই যে 2 নম্বরে চলে আসছে টন কিপার, এই যে টন কিপার, এখানে ইনস্টল করব। ইনস্টল করার পরে এটা ওপেন করব। ওপেন ক্লিক ওপেন ক্লিক করার পর প্রথমে কি আসছে, টন কিপার ক্রিয়েট এ নিউ ওয়ালেট অর অ্যাড অ্যান এক্সিস্টিং ওয়ান। ওকে, ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট, আগের যে ওয়ালেটটা আছে সেটা আপনি কিভাবে এক্সিস্টিং করতে পারবেন। আমি একটা অ্যাকাউন্ট করব যেহেতু, তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। করার পর প্রথমে কি আছে, ক্রিয়েট নিউ পাসকোড। ওকে, আমি একটা পিন দিয়ে দেই 4 সংখ্যার, যেমন আপনি আপনার মতো করে দিবেন। আমি দিলাম বোঝার সাথে 3690। ওকে, রিএন্টার পাসকোড মানে যে পিনটা দিয়েছেন সেটা আবার দেন, 3690 দিয়ে দিলাম। গেট ইনস্ট্যান্ট নোটিফিকেশন, গেট নোটিফাইড হোয়েন ইউ রিসিভ টন টোকেনস অ্যান্ড এনএফটিএস। আচ্ছা, তারপর এখানে ইনেবল নোটিফিকেশনে ক্লিক করব। করার পর আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এটা একটু সেটিং করে নেব যেন এটা পার্মানেন্ট থাকে, কারণ আপনি যদি একবার এটার পাসকোড বা কোড যদি ভুলে যান তাহলে এটা কোনো সময় আর পাবেন না। তো এখানে দেখেন লেখা আছে, আপনি চাইলে এই যে ইউজ ফিঙ্গারপ্রিন্ট টু অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন, যখন আপনি লেনদেন করবেন তখন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতে পারবেন। তারপরে 2 নম্বর আছে জয়েন টন কিপার চ্যানেল ওপেন, মানে টেলিগ্রামে আপনি জয়েন করতে পারবেন। তারপরে ব্যাক আপ দ্য ওয়ালেট রিকভারি প্রেস, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে মাথায় রাখতে হবে যেন কোনোভাবে এটা কাউকে আপনি দিবেন না। আর হচ্ছে এটা আপনি আপনার যখন আইডিটা মনে করেন যে আপনার এই যে টন কিপারটা আনইনস্টল হয়ে গেছে, ইনস্টল করতে যাবেন, তখন আবার যখন ঢুকবেন তখন এটা আপনার 100% লাগবেই। তো ব্যাকআপ পেজটা আমি করে দেই। এখানে লেখা আছে কি, প্লিজ রিড দ্য ফলোয়িং কেয়ারফুলি বিফোর ইউ ভিউইং ইউর রিকভারি পেজ, নেভার এন্টার ইউর রিকভারি প্লেস এনি আদার প্লেস দেন টন কিপার টু অ্যাক্সেস ইউর ওয়ালেট। ওকে, যদি আপনি এই যে টন কিপারের যে প্ল্যানটা আছে মনে করেন এটা যদি কাউকে দিয়ে দেন তাহলে আপনার টন কিপার কিন্তু অন্য কেউ অ্যাক্সেস করে নিতে পারবে, মানে ঢুকতে পারবে। টন কিপার সাপোর্ট নেভার আস্কস ফর এ রিকভারি প্লেস, তারপরে এভরিবডি উইথ ইউর রিকভারি প্লেস ক্যান অ্যাক্সেস ইউর ওয়ালেট। ওকে, আমি কন্টিনিউতে ক্লিক করব। করার পর আমি যে কোডটা দিয়েছি সেই কোডটা আবার দিব 3690। ওকে, দেওয়ার পরে এরকম চলে আসলো। এই যে এই যে রিকভারি প্রেসটা, এইটা কিন্তু আপনি ভুলও দেবেন না। আমারটা এটা দেখাচ্ছে, আপনি এটা অন্যটা দেখাবে, এটা আপনি ভুলও কাউকে দিবেন না। আমি শুধু কিভাবে অ্যাকাউন্ট খুলে এই কারণে আমি দেখাচ্ছি। আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নেই। ওকে, স্ক্রিনশট নিয়ে নিলাম। এই যে এখানে লেখা আছে চেক ব্যাকআপ, এটা আমরা করে নেই। এখানে বলতেছে 5/14/19। ওকে, ডান, হয়ে গেছে। তাহলে আমাদের চেক ব্যাকআপটা হয়ে গেল। এখন আমরা পরবর্তীতে যদি এখানে আবার ঢুকি বা আমাদের অ্যাপটা যদি আনইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই ইনস্টল করার পরে আমরা চেক ব্যাকআপের মাধ্যমে আমাদের যে আগের যে ডাটাগুলো আছে সেগুলো আমরা রিকভার করতে পারবো, মানে পুনরায় আনতে পারবো। আপনার যে পাসকোডটা আছে সেটা আপনি কখনো কারোর সাথে শেয়ার করবেন না,
আর আপনার প্রেসগুলো আছে এগুলো কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে এগুলো যদি শেয়ার করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে অথবা অন্য কেউ আপনার অ্যাকাউন্টটি চালাতে পারবে। তো এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে।